নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমার রেসিপি দেশি মুরগির চিকেন কষা। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো রেসিপিটা করার জন্য আমি বাড়ির মুরগি নিয়েছি, বাড়ির দেশি মুরগি। এটা আমার কিন্তু নিজস্ব বাড়ির মুরগি। এর ওজন কিন্তু আছে প্রায় 3 কিলোর মতন। তো মুরগিটাকে একটু গরম জলে চুবিয়ে তারপর মুরগির যে পালকগুলো আছে সেগুলোকে আমি প্রথমে একটু ছাড়িয়ে নেব। তারপর মুরগিকে আমি চিকেনটাকে আমি কেটে নেব। একদম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। বেশি বড় পিস করলে কি হয়, মশলা ঢুকতে চায় না, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না। তার জন্য একদম ছোট ছোট করে আমি পিসগুলো কেটে নেব। তো দেখুন, এইরকম পিস করে আমি কেটে নিচ্ছি। সব চিকেনগুলো একইবারে কেটে নিচ্ছি। তো সব চিকেনগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরাতে রেখে দেব। তো চিকেনটার মশলার জন্য নিয়েছি আদা রসুন 100 গ্রাম আর কয়েকটা কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর এখানে নিয়েছি জিরে 1 চামচ আর ধনে 2 চামচ, শুকনো লঙ্কা কয়েকটা নিয়েছি, তারপর ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে চিকেন থেকে কিন্তু ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তারপর দেখুন, চিকেনটা কিন্তু বেশ একদম ছোট ছোট পিস করে কেটেছি, এতে করে মশলাটা ভালোভাবে ঢুকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো এখন আমি চিকেনের মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচের মতন, লবণও দিয়ে দিলাম স্বাদ মতো। আপনারা নিজেদের ইচ্ছে মতন দিয়ে দিতে পারেন, অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এরপর দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের পরিমাণে দিয়ে দেব আদা ও রসুনের বাটা। আদা রসুনের বাটাটা দেওয়ার পর কিছুটা আমি রেখে দিলাম, এটা আমি কষানোর সময় দিয়ে দেব। মশলাটাও আমি জিরে ধনে শুকনো লঙ্কার মশলাটাও আমি দিয়ে দিলাম, এটাও আমি হাফ রেখে দিচ্ছি আর হাফ দিয়ে দেব। তো দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিলাম, এতে করে টেস্টটা কিন্তু ভালো আসে। তো এখন তেলটা দেওয়া হয়ে গেলে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটা যত ভালো করে ম্যারিনেট করে রাখা হবে তত কিন্তু চিকেনের টেস্টটা আরো ভালো আসে, খেতে ভীষণ ভালো লাগবে। তো চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর চিকেনটা ম্যারিনেট করার পর আমি 2 ঘন্টার মতন আমি রেখে দেব। তবে আপনাদের হাতে যদি টাইম না থাকে, আপনারা 10 থেকে 15 মিনিট কিংবা আধা ঘন্টার জন্য কিন্তু রাখতে পারেন। তো দেখুন, চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটা কিন্তু আমার ভালো করে ম্যারিনেট হয়ে গেছে, ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব, এতে করে টেস্টটা ভালো আসে। তো 2 ঘন্টা পর এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নিয়ে এখন আমি কিছু আলু ভেজে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দেব কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল আর কিছুটা পরিমাণে সর্ষের তেল। তবে আপনারা চাইলে শুধু সর্ষের তেলেও কিন্তু করতে পারেন। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি দারচিনি আর কয়েকটা এলাচ আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাকে ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু মুজে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে দেওয়ার পর টমেটোটাকে একটু ভালো করে ভেজে নেব। টমেটোটাকে কিন্তু একদম গলিয়ে নিতে হবে, তাহলে কিন্তু গ্রেভিটা ভালো আসবে। তো টমেটোটাকে ভালো করে আমি মিশিয়ে টমেটোটাকে একদম গলিয়ে নেব। তো তার জন্য প্রথমে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে টমেটোটা কিন্তু একদম ভালো করে গলে যাবে। এই লবণটা দেওয়ার পর একটু ভালো করে সবকিছু মিশিয়ে নেব। তিন থেকে 4 মিনিট ধরে আমি টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। এখন আমি বাদবাকি যে আদা রসুন বাটাটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দেওয়ার পর একটু ভালো করে সবকিছু মিশিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। 3 থেকে 4 মিনিট ধরে আদা ও রসুনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু ফ্লেমটাকে একদমই লোতে রাখতে হবে।
না হলে কিন্তু মশলাটা নিচে লেগে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি জিরে ধনে শুকনো লঙ্কা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই হাফ মশলাটা আমি দিয়ে দিলাম। আর দেওয়ার পর একটু ভালো করে এবার সবকিছু মিশিয়ে নেব। মশলা থেকে মানে মশলা যত কষাবেন আর মশলা থেকে যত তেল ছাড়তে শুরু করবে তত কিন্তু চিকেনের কালারটাও সুন্দর আসবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে। তো দেখুন মশলাটাকে বেশ ভালো করে 4 থেকে 5 মিনিট ধরে একদম লো আঁচে কষিয়ে নেব। মশলাটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি 1 চা চামচের মতন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এতে করে চিকেনের টেস্টটা কিন্তু সুন্দর আসে। তো গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর একটু আবার ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে, দেখতেই পাচ্ছেন। এখন আমি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও একটু 2 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে হবে, না হলে চিকেনের কালারটা যেমন ভালো আসবে না, টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে না। তাই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। তো দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর কালারটাও দেখুন কত সুন্দর এসছে। তো মশলাটাকে বেশ ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দেব। ম্যারিনেট করে রাখা যে চিকেনগুলো করে রেখেছিলাম সেটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়া হয়ে গেলে মশলাটার সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মানে একদম যতক্ষণ পর্যন্ত মশলাটা মানে চিকেনটা একদম সেদ্ধ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে থাকবো। মানে আমি প্রায় 10 থেকে 15 মিনিট ধরে চিকেনটাকে কষাতে থাকবো। আর যেহেতু এটা দেশি মাংস তার জন্য একটু সেদ্ধ হতে টাইম লাগে, তার জন্য আমি প্রেসারে দিয়ে সেদ্ধ করে নেব। প্রেসারে আমি পুরো রান্নাটাই করে নেব। তো মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ভিডিওটা শেষ অবধি দেখুন, আশা করব খুব ভালো লাগবে। আর এই দেশি মাংসের স্বাদ কিন্তু একদম সম্পূর্ণ আলাদা আসে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। ঢাকা দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মানে 80% মতন আমি চিকেনটাকে সেদ্ধ করে নেব। মশলার মধ্যে চিকেনটা দেওয়ার পর ফ্লেমটাকে 5 মিনিট হাইতে রাখবো। তার পরবর্তী সময়গুলো আমি একদম লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে আর চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। তো প্রথম 5 মিনিট আমি এই জন্যই হাইতে রাখবো, কারণ মশলা থেকে মানে চিকেন থেকে অনেক সময় জল বেরোতে শুরু করে, সেজন্য প্রথম 5 মিনিট একদম হাই ফ্লেমে রান্নাটা করতে হবে। তো দেখুন ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি প্রেসারে চিকেনটা দিয়ে দিলাম আর তারপর ভেজে রাখা আলু মানে আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে 4 থেকে 5টা একদম হাই আছে 4 থেকে 5টা সিটি দিয়ে দেবো। এতে করে চিকেনটা একদম সফট হয়ে যাবে আর টেস্টটাও কিন্তু দুর্দান্ত আসবে। তো 5 থেকে 6টা সিটি দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর মাঝখানে আমি গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পর দেখুন চিকেন আর আলুটা কিন্তু একদম সফট হয়ে গেছে, মানে একদম নরম হয়ে গেছে আলুটা দেখুন। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমার চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন একটা সার্ভিং বোলে নিয়ে আপনাদের দেখাচ্ছি।
আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য অবশ্যই মলি কিচেনকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ।